যে মহান মাওলায়ে কারীম এই এলাকার ভিতর অসংখ্য মানুষের ভিড়ের ভিতর থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মুনতাখাব করে আজানের সাথে সাথে এই মসজিদে আল্লাহর ঘরে দুনিয়ার জমিনের জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। ওই মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড হইল আলহামদুলিল্লাহ। এই যে আবেগময় হৃদয় নিয়ে আলহামদুলিল্লাহ বলা, আবেগময় হৃদয় বোঝেন? হ্যাঁ, আবেগময় হৃদয় হয়েছে এইরকম, কারো যদি সন্তান হারাইয়া যায় আর এই সন্তানটা যদি কেউ খুঁজে আইনে আপনার সামনে দেয়, তাহলে আপনার কলিজাটা কেমন হবে? হ্যাঁ, খুশিতে জড়াইয়া ধইরা ওই লোকটাকে জড়াইয়া ধইরা তারপরে খুশিতে আলহামদুলিল্লাহ বলে, বলে কি বলে না? এইটাকে বলে আবেগময় হৃদয় নিয়ে। তা আপনি একটু খেয়াল করেন, এলাকার ভিতরে অসংখ্য মানুষ আছে না নাই? আছে। আজানের সাথে সাথে সবাই কি আল্লাহর ঘরে ঢুকতে পারছে? কেন পারে নাই? আল্লাহ তাআলার বাজেটে নাই, আল্লাহ তাআলা কবুল করে নাই, যার কারণে আল্লাহর ঘরে এখন পর্যন্ত ঢুকতে পারে নাই। ঢুকবে ঠিক কখন? যখন জামাত শুরু হবে তখন। এখন এখান থেকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এতগুলো মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে মুনতাখাব করে এই দিনী মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দিয়ে দিয়েছেন। ইচ্ছা করলে মালিকে আপনাকে আমাকে এখন পর্যন্ত ঘরে বসাই রাখতে পারতো কি পারতো না? হ্যাঁ, পারতো না? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দা যেভাবে নিয়ত করে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ঠিক ওইভাবেই ফয়সালা। বান্দা যদি নিয়ত করে যে আমি আজানের সাথে সাথে আল্লাহর ঘরে ঢুকে যাবো, আল্লাহ ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে যাবো, আল্লাহর ঘরে ঢুকে যাবো হাজিরা দেওয়ার জন্য, বান্দায় যদি এইভাবে নিয়ত করে, আল্লাহ তাআলা ওইভাবেই বান্দাকে বের হওয়ার জন্য এরকম তৌফিক আল্লাহ তাআলা দান করে। বুঝাইছে? আর বান্দায় যদি নিয়ত করে যে মসজিদে তো খুতবা চলতেছে, এখন যাইয়ে কি করবো, উনি যে আলোচনা করবে ও জানি, যে আলোচনা করবে ও জানি, জামুয়ানে যখন নামাজে দাঁড়াবে এর আগে যাই দাঁড়াইয়া নামাজ পড়বো। এইরকম নিয়ত যারা করে আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই ঠিক ওই টাইমেই ঢুকায়। এইটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দায় যেভাবে নিয়ত করবে আল্লাহ তাআলা ওইভাবেই ফয়সালা দেয়। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, এলাকার ভিতরে অসংখ্য মানুষের ভিড়ের ভিতর থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে এরপরে আল্লাহ তাআলার ঘরে আগে ঢুকাইছে। এর জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না? এর জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করা, আবেগময় হৃদয় নিয়ে শুকরিয়া আদায় করা। আর এই আবেগময় হৃদয় নিয়ে যখন আপনি এখন আলহামদুলিল্লাহ বলবেন, এই আলহামদুলিল্লাহর দাম কত জানেন? গোটা আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা যত আছে, এই ফাঁকা জায়গাটা যদি স্বর্ণ দিয়েও ভরাট করা হয়, এর যে দাম হবে তার চেয়ে বেশি দাম এই সুবহানাল্লাহ। অনেক সময় মেসাল দেই, এক পথিক রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে শুনতেছে কবরের ভিতর থেকে আওয়াজ হইতে আছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোথায়? কবরের ভিতরে আওয়াজ হইতেছে। পথিক চিন্তা করলো আশেপাশে কোথাও মানুষ নেই,
2-3টা কবর আছে, কবরের ভিতর থেকে আওয়াজ হইতেছে, ব্যাপারটা বুঝলাম না। পথিকের মনে কৌতূহল জাগ। পথিক চিন্তা করলো সামনের দিকে আগাই দেখি কি হয়। সামনের দিকে আগাইয়া ওই কবরের পাশে যাইয়া দেখতেছে কবরের উপরে ছোট্ট একটু ফাঁকা। ওই ফাঁকা দিয়া নিচের দিকে তাকাইয়া দেখতেছে এক আল্লাহর বান্দায় শুইয়া শুইয়া সুবহানাল্লাহ 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 পড়তে আছে। ওই অবস্থা দেখা পথিক আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর কি কুদরত! বান্দায় দুনিয়া জমি থেকে মৃত্যুবরণ করছে, কবরে শুইয়া শুইয়া সুবহানাল্লাহ পড়তে আছে। ওই আশ্চর্য হইয়া ওই পথিক আবেগময় হৃদয় নিয়ে বলছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজটা ওই মৃত্যু ব্যক্তি শুই না। এইবার ওই মৃত্যু ব্যক্তি কবরের ভিতর থেকে আওয়াজ করে বলতেছে, পথিক তুমি তোমার সুবহানাল্লাহর সওয়াবটুকু আমাকে দিয়ে দাও, আর আমার গোটা জিন্দেগির নেক আমলগুলো সব তুমি নিয়ে। পথিক বলতেছে, মানে তো বুঝলাম না। আচ্ছা ধরেন যে ছাত্র পরীক্ষার হলে যাইয়া পরীক্ষা দেয়, পরীক্ষা হয় 1 ঘন্টা, 1 ঘন্টা বৈশা ছাত্র কিছু লেখলো না, শুধু বৈশা আছে, শুধু বৈশা বৈশা 1 ঘন্টা সময় কাটাইতেছে। আরেকটা ছাত্র ওই 1 ঘন্টা সময় শুধু পরীক্ষার প্রশ্নের অ্যান্সারগুলো শুধু দিছে। আর যেই ছাত্র বৈশা রয়েছে ওই মনে মনে চিন্তা করতেছে আমি পেপার নিয়ে বাড়িতে নিয়ে নিরিবিলি ঠান্ডা মাথায় লেখা তারপরে ইয়ে জমা দিব। আচ্ছা দাম কোনটার বেশি? যে ওই 1 ঘন্টা সময় পাইছে, ওই 1 ঘন্টা সময় যা লেখছে ওইটার দাম বেশি, আর ওই যে পেপার নিয়ে বাড়িতে যাইয়া লেখা তারপর ওই পেপার জমা দিলে ওই পেপার কি আর গ্রহণযোগ্য হবে? কি বলেন? তাহলে যেই পথিক উপরে বৈশা দুনিয়ার জমিনে বসে আবেগময় হৃদয় নিয়ে বলছে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর সওয়াবটা আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেক দ্বারা বান্দার আমলনামায় পরিপূর্ণ করে দেয়। আর ওই যে মৃত্যু ব্যক্তি কবরে শুয়ে রয়েছে, তার তো সময় শেষ হয়ে গেছে, সে এখন পেপার নিয়ে কবরে শুয়ে রয়েছে, বাড়িতে বসে রয়েছে। এখন সে যদি সারা রাত সারা দিন ভর যদি পেপারের অ্যান্সারগুলো দেয়, প্রশ্নের অ্যান্সারগুলো দেয়, এই অ্যান্সারের কোনো দাম আছে? হ্যাঁ? তাহলে আবেগময় হৃদয় নিয়ে সুবহানাল্লাহ বলা, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতের অর্থ হয়েছে এই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জমিন থেকে যখন মানুষগুলো সব মৃত্যুবরণ করবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পর এরপর পুনরায় যখন আবার মানুষগুলোকে জীবিত করা হবে, কবর থেকে উঠানো হবে, হাসরের ময়দানের দিকে যাওয়ার জন্য, বিচারের কাঠগড়ায় দাঁড়াবার জন্য, যখন তাদেরকে কবর থেকে উঠানো হবে, তখন মানুষগুলো সব কবর থেকে উঠে দলে 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 হাসরের ময়দানের দিকে যাইতে থাকে। এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষগুলো হাসরের ময়দানে কবর থেকে উঠে দলে দলে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো কয় দল হবে? আমরা কয় দল হব? খেয়াল করেন, বোঝার বিষয় কিন্তু। কবর থেকে উঠে যখন হাসরের ময়দানের দিকে যাবে তখন আমরা কয়টা দল হব? এই প্রশ্ন শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেল, পেরেশানির ভিতরে পড়ে গেছে, আর অঝরে কান্না করতেছে।
এমন কান্না করতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো নিচে পড়তেছে। আর ডাক দিয়ে বলতেছে, ইয়া মুআজ, আজকে তুমি বড় একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করলা। হে মুআজ, এই মানুষগুলো যখন কবর থেকে উঠবে হাসরের ময়দানে, তখন এই মানুষগুলো 12টা দলে বিভক্ত হবে। কয় দল? 12টা দল। এই দীর্ঘ 2-2.5 মাস পর্যন্ত 12টা দল নিয়েই আলোচনা চলতেছে। বুঝাইছে? এই 12টা দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরে মুআজ, মানুষগুলো 12টা দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 12টা দল কারা একটু আমাদেরকে চিনায়ে দেন। আমরা এই 12টা দলের ভিতর কোন দলে আছি আমাদেরও জানার দরকার আছে না নাই? আছে। এক এক জুমায় এক একটা দলের আলোচনা চলে গেছে। আজকে হইলো 11 নম্বর আলোচনা। আজকে কয় নাম্বার? 11 নম্বর। ইনশাল্লাহ আজকের জুমায় শেষ করব। তাহলে এই 12টা দলের ভিতর 1 নাম্বার দল হয়েছে যারা কবর থেকে উঠবে, তাদের হাত থাকবে না, পা থাকবে না, শুধু বডিটা থাকবে। ফেরেশতারা ওই বডিটাকে ফুটবলের মতো লাথি মারতে মারতে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? আর ওই রক্ষিত ফেরেশতারা যারা লাথি মেরে মেরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে, এই ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে পাড়া প্রতিবেশীর হক নষ্ট করছে, পাড়া প্রতিবেশীর হক আদায় করে নাই। একটা গুনাহ সমাজের ভিতরে তাকাইলে দেখা যায়, একটা গুনাহ যদি বাদ দেয় তাহলে কোনো মানুষ থাকে? আমাদের মরতে হবেই, এতে কোনো সন্দেহ আছে? দুনিয়ার জমিন থেকে যাইতে হবেই, কোনো সন্দেহ আছে? হ্যাঁ। এরপরে আবার হাসরের ময়দানে উঠতে হবে, তাতেও কোনো সন্দেহ আছে? এরপরে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তাতেও কোনো সন্দেহ আছে? নাই, দাঁড়াইতে হবেই। যে দুনিয়ার জিন্দিগি তোমাকে যে দেওয়া হয়েছিল, দুনিয়ার জমিন থেকে তুমি জান্নাত কামাই করে নিয়া তারপরে তুমি আইসা জান্নাতে ঢুকা। এখন এই সময়টা তুমি জান্নাত না কামাইয়া তুমি জাহান্নাম কামাইলা। তুমি তোমার লক্ষ্য বস্তুকে তুমি টার্গেট না কইরা তুমি দুনিয়াবি টার্গেট নিয়ে তুমি দুনিয়ার জমিনে চললা, মানুষকে কষ্ট দিলা, মানুষের হক নষ্ট করলা। তোমাকে তো এই জন্য দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই। এই জব দেওয়ার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে প্রত্যেকটা মানুষকে। তাতে কোনো সন্দেহ আছে? তাহলে 1 নাম্বার দল যারা উঠবে, তাদের হাত থাকবে না, পা থাকবে না, ফুটবলের মতো ফেরেশতারা লাথি মারতে মারতে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এরপরে 2 নাম্বার দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে, তাদের চেহারা থাকবে শূকরের মতো। দুনিয়ার জমিনে কত সুন্দর চেহারা, দেখলে পরে কলিজা শীতল হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ। কবর থেকে উঠবে, তাদের চেহারাগুলো শূকরের মতো হয়ে যাবে। আর আসমান থেকে ঘোষণা করা হবে, এই মানুষগুলো কারা? এইবার রক্ষিত ফেরেশতারা বলবে, এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে আল্লাহর জমিনের উপরে চলছে, আল্লাহর দেওয়া রিজিক খাইছে, আল্লাহর দেওয়া সময়টা দুনিয়ার জমিনে ব্যবহার করছে, কিন্তু আল্লাহর হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, যার কারণে কবরের ভিতর থেকেই তাদের চেহারা শূকরের মতো হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত?
এক নম্বরে মানুষের হক নষ্ট করা যাবে না, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, বুঝাইছে। এরপরে 3 নম্বরে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার একটা দল মানুষ যারা কবর থেকে উঠবে তাদের পেটগুলো হবে বিশাল বড় পাহাড়ের মতো, বিশাল বড় পাহাড়ের মতো, হাইটটা যাইতে পারবে না। দুনিয়ার জমিনে এমনও কিছু মানুষ আছে খুব অতিরিক্ত মোটা আছে না নেই, হাঁটতে পারে না, খুব কষ্ট হয়। এইটা তো সামান্য একটু মোটা, যার কারণে সে হাঁটতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই একদল মানুষের পেটগুলো বিশাল বড় পাহাড়ের মতো বানিয়ে দেওয়া হবে, আর সে ওই পাহাড়ের মতো পেটটা নিয়ে চলতে পারবে না। আর তার রক্ষিত ফেরেশতারা পিছন থেকে ধাক্কা মারতে মারতে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে, আর আসমান থেকে ঘোষণা করা হবে ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? ওই ঘোষণাকারী ওই রক্ষিত ফেরেশতারা বলবে এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে সম্পদগুলো জমা রাখছে, টাকা পয়সা স্বর্ণ রূপ জমা রাখছে, জাকাত আদায় করে নাই, গরিবের হক নষ্ট কইরা নিজে খাইছে। জাকাত, এই জাকাতগুলো স্বর্ণরূপ টাকা পয়সার জাকাতগুলো, এই জাকাতগুলোর হক হয়েছে গরিব, এই গরিবদের হক সে খাইছে আর জাকাত আদায় করে নাই। মহান মাওলায়ে কারীম তাদের পেটগুলোকে বিশাল বড় পাহাড়ের মতো বানাই দিছে। তাহলে এই গেল 3 নাম্বার। কয় নাম্বার? যাদের টাকা পয়সা আছে, স্বর্ণ রূপ জায়গা জমি টাকা পয়সা আছে, এদের ওই টাকা পয়সা অনুযায়ী হিসাব কইরা জাকাত আদায় করে দেওয়া। রাজি আছি তো ইনশাল্লাহ? এরপরে 4 নাম্বার, এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠবে, তাদের মুখ থেকে শুধু রক্ত পড়বে, রক্ত। আর আসমান থেকে ঘোষণা করা হবে এই মানুষগুলো কারা? রক্ষিত ফেরেশতারা বলবে এই মানুষগুলো হইছে তারা যারা দুনিয়ার জমিনে বসে মিথ্যা সাক্ষী দিয়া মিথ্যা কথা বইলা ব্যবসা করত, মিথ্যা কসম খাইয়া ব্যবসা করত। আমার এই মালটা জাপানি মাল, অরিজিনাল মাল, খুব ভালো মাল, এইটা নেন। অথচ সে নিজে জানে এই মালটা ডুপ্লিকেট মাল, অর্থাৎ দোকান থেকে নামা হয়েছে আর দ্বিতীয়বার ফেরত নাই। অর্থাৎ মিথ্যা সাক্ষী দিয়া মিথ্যা কসম খাইয়া মাল বিক্রি করে, ব্যবসা করে, আছে না নাই? হ্যাঁ, এই মিথ্যা কসম খাইয়া ব্যবসা যারা করবে, টাকা উপার্জন করবে আর খাবে, কবর থেকে এই মানুষগুলো উঠবে, তাদের মুখ থেকে শুধু রক্ত পড়তে থাকবে, রক্ত। এই মানুষগুলো জাহান্নামী। শুরুতে বলছিলাম মনে আছে 12টা দল, 11টা দল হবে জাহান্নামী। 11টা দল কি? জাহান্নামী, একটা দল হবে জান্নাত। এরপরে 5 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে, শরীর থেকে দুর্গন্ধ বের হবে, খুব ভয়াবহ দুর্গন্ধ। আর ঘোষণা করা হবে এই মানুষগুলো কারা? আর রক্ষিত ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে গোপনে গুনাহ করত, মানুষকে দেখাবার, মানুষকে এড়াবার জন্য গোপনে গুনাহ করত, আল্লাহকে ডরাইতো না, আল্লাহকে ভয় করত না, মানুষের ভয়তে গোপনে গুনাহ করত। মানুষ যদি দেখা ফেলে তাহলে আমাকে আর ইমাম বলে সম্মান করবে না, মানুষ যদি দেখা ফেলে তাহলে আমাকে মেম্বার বলে সম্মান করবে না, মানুষ যদি দেখা ফেলে তাহলে আমাকে সালিসিতে ডাকবে না। অতএব মানুষ যাতে না দেখে গোপনে গুনাহ করতেছে আর মানুষের ভয়তে, ওই বান্দাগুলো আল্লাহকে ডরায় না, মানুষের ভয়তে গোপনে গুনাহ করত। আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতর থেকে ওই মানুষগুলোর শরীরে পচন ধরাইয়া তারপরে কিয়ামতের ময়দানে উঠাবে। তাহলে 5 নাম্বার দল জাহান্নামী। 5 নাম্বার দল কি? এরপরে 6 নাম্বার দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একদল মানুষ কবর থেকে উঠবে যাদের গলা কাটা থাকবে, গলা, কারো কারো গলা থাকবে অর্ধেক কাটা অর্ধেক ঝুলানো, কারো কারো গলা থাকবে একবারে পুরাটা কাটা, মাথা নাই।
গলা কাটা অবস্থায় থাকবে। আর আসমান থেকে ঘোষণা করা হবে এই মানুষগুলো কারা, যাদের গলা কাটা। এই মানুষগুলো কারা? দুনিয়ার জমিনে তো এমন কোনো মানুষ ছিল না। আজকে গলা কাটা মানুষগুলো হাসরের ময়দানের দিকে যাইতেছে, ফেরেশতারা পিছন থেকে হাঁকাইয়া নিয়ে যাইতেছে, ধাক্কাইয়া নিয়ে যাইতেছে। আর ওই রক্ষিত ফেরেশতারা বলবে এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে মিথ্যা সাক্ষী দিত। আছে না? হ্যাঁ, মিথ্যা সাক্ষী দিয়া, অর্থাৎ প্রতাপশালীর নামে মিথ্যা সাক্ষী দিয়া তাকে বাঁচাই দিত, না হয় পিঠ বাঁচবে না। যদি সত্য ঘটনা বলে ফেলাই তাহলে কিছুক্ষণ পরে 12টা বাজাই দিবে। অতএব সত্য ঘটনা বলা যাবে না, মিথ্যা কথা বলতে হবে। এই মিথ্যা সাক্ষী দেওয়ানোওয়ালা মানুষ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই মানুষগুলোর গলা কেটে কবরের ভিতরে রাইখা দেওয়া হবে, কারো কারো গলা অর্ধেক কাটা হবে, আর এইভাবে হাসরের ময়দানের উঠানো হবে। আর ওই রক্ষিত ফেরেশতারা পিছন থেকে ধাক্কা মারতে মারতে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। তাহলে এই দলটাও ভালো না? দলটা কি ভালো? হ্যাঁ। এরপরে 7 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠবে, তাদের জিহ্বা থাকবে না, তাদের জিহ্বা থাকবে না, মুখ থেকে শুধু পুষ পড়তে থাকবে। জিহ্বা পছন্দ ধরে জিহ্বা পড়ে যাবে, আর ওই জায়গা থেকে শুধু পুষ পড়তে থাকবে, পুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই মানুষগুলো কারা? ঘোষণা করা হবে এই মানুষগুলো কারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রক্ষিত ফেরেশতারা ডাক দিয়া বলবে এই মানুষগুলো হইছে তারা যারা সমাজের ভিতরে সকালবেলা ঘুম থেকে উঠে সমাজের ভিতরে শুধু মিথ্যা খবর প্রচার করত। এক শ্রেণীর মানুষ আছে না নাই? কোনো কাজকর্ম নাই, শুধু খাবে আর ঘুমাবে, আর এই জায়গার কথা ওই জায়গায় বলবে, ওই জায়গার কথা ওই জায়গায় বলবে। হয়েছে এতটুকু যাইয়া বড় বিশাল আকারের বানাইয়া তারপরে বলে। আছে না নাই? অর্থাৎ মানুষের কাছে শুধু মিথ্যা কথা প্রচার করে, একজনের দোষ আর একজনের কাছে বেশি বানাইয়া বানাইয়া প্রচার করে। এই শ্রেণীর মানুষ যারা দুনিয়ার জমিনে আছে কবর থেকে উঠবে, তাদের জিহ্বা নষ্ট হয়ে যাবে, জিহ্বা থাকবে না, আর ওই জায়গা থেকে শুধু রক্ত ঝরতে থাকবে, পুষ পড়তে থাকবে। এরপরে 8 নম্বর দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক শ্রেণীর মানুষ তাদের পা দুটোকে কাঁধের উপরে বাইধা দেওয়া হবে, মাথাটা নিচের দিকে দিয়া পা দুটাকে কাঁধের উপরে বাইধা, তারপরে ফুটবলের মতো সে হাঁটতে পারবে না, বলা হবে তুমি হাতের উপরে হাঁটো। দুনিয়ার জমিনে মানুষ পায়ের উপরে হাঁটতে পারে কি পারে না? হাঁটায় কে? বুঝাইতে পারিনি। হাঁটায় কে? আল্লাহ। যেই আল্লাহ 2 পায়ের উপরে হাঁটাইতে আছে ওই আল্লাহ হাতের উপরে হাঁটাইতে পারবে কি পারবে না? পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক শ্রেণীর মানুষ তাদের পা দুটোকে কাঁধের উপরে উঠাইয়া বাইধা দেওয়া হবে, আর মাথাটা নিচের দিকে দিয়া তারপরে হাতের উপরে ভর কইরা হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা পিছন থেকে লাথি মারতে মারতে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আর আসমান থেকে ঘোষণা করা হবে এই মানুষগুলো কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে সমাজের ভিতরে অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকতো, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকতো, জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত থাকতো। এমন মানুষ আছে না নাই? আছে, এটাও আছে। তাহলে সমাজের ভিতরে অসামাজিক কার্যকলাপ করে আছে না নাই? এক আল্লাহর বান্দায় নামাজ পড়ে এসা নামাজ পড়া যাইয়া ঘুমাইতেছে, আর এক আল্লাহর বান্দায় ঘরের পাশের ঘরে বৈশা খুব জোরে সাউন্ড দিয়া গান বাজাইতে আছে। ওই মানুষটার কষ্ট হইতেছে, আশেপাশে আরো মানুষের কষ্ট হয় কি হয় না? এটা কি সামাজিক কাজ নাকি? হ্যাঁ, বাবা মা সন্তান একলগে বৈশা হিন্দি ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে,
অশ্লীল নাটক দেখে, এটা কি সামাজিক কাজ? হ্যাঁ, অসামাজিক কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমাজের ভিতরে যারা অশ্লীল কাজকর্মের ভিতরে লিপ্ত থাকবে, মহান মাওলায়ে কারীম তাদের ওই পা দুটোকে কাঁধের উপরে বাইন্ধা তারপরে হাসরের ময়দানে উঠাবে। এরপরে 9 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক শ্রেণীর মানুষ তাদের চোখ থাকবে নীল বর্ণের, নীল চোখগুলো নীল বর্ণের থাকবে এবং শরীরগুলো থাকবে ফুলা ফুলা এবং পেটের ভিতরে শুধু আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। দূর থেকে দেখা যাবে তার পেটের ভিতরে আগুন জ্বলতেছে। আর আসমান থেকে ঘোষণা করা হবে, এই মানুষগুলো কারা? ওই রক্ষিত ফেরেশতারা বলবে, এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে এতিম, অসহায়, দুর্বল মানুষদের হক নষ্ট কইরা খাইছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর পেটের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা লাগাইয়া দিছে। এটাও ভালো, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এতিম, অসহায়, গরিব, দুর্বল এই মানুষের উপরে জুলুম করা যাবে? কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, এই মানুষগুলোকে যারা এই দুর্বল অসহায় মানুষদের উপরে যারা নির্যাতন করবে, এদের হক যারা নষ্ট কইরা খাবে, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, এরা দুনিয়ার জমিনে সম্পদ খায় নাই, এরা সরাসরি জাহান্নামের আগুন গিলা গিলা খাইছে। আর ওই হাসরের ময়দানে ওই আগুনগুলো পেটের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আল্লাহ রসুলের কথা সত্য? হ্যাঁ, তাতে কোনো সন্দেহ আছে? এরপরে 10 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক শ্রেণীর মানুষ তারা কবর থেকে উঠবে, তাদের শরীরে কুষ্ঠরোগ হবে। কুষ্ঠরোগ বোঝেন? শরীরটা একবারে পছন্দ হইয়া যায়, কিরাপোক শরীরের ভিতরে লাইগা যায় কুষ্ঠরোগ। আর এই কুষ্ঠরোগ হবে, আশেপাশে কোনো মানুষ ফেরেশতারা থাকতে পারবে না, দুর্গন্ধে সব দূরে সইরা যাবে। আর ওই রক্ষিত ফেরেশতারা লাথি মারতে মারতে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আর আসমান থেকে ঘোষণা করা হবে, এই মানুষগুলো কারা? ওই রক্ষিত ফেরেশতারা বলবে, এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে বাবা মার অবাধ্য আচরণ করছে, বাবা মার অবাধ্য ছিল, বাবা মাকে মান্য করে নাই, বাবা মাকে সম্মান করে নাই, বাবা মাকে খাওয়ান পরন দেয় নাই, নতুন বিবি পাইয়া, সুন্দরী স্ত্রী পাইয়া বাবা মাকে ভুইলা গেছে, খাওয়ান পরন দেয় নাই, বাবা মার মনে কষ্ট দিছে। এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতর থেকে শরীরটাকে পচাইয়া কুষ্ঠরোগ বানাইয়া তারপরে হাসরের ময়দানে উঠাইছে। এই গেল 10 নাম্বার। তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, যাবে নাকি? 11 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 1 হইতে 10 পর্যন্ত এক একটা আলোচনা এক এক জুমায় চলে গেছে। আজকে আবার পুরাটা শুনাই দিলাম যাতে সবার মনে থাকে, সংক্ষিপ্ত আকারে বুঝাই দিলাম। এরপরে 11 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক শ্রেণীর মানুষ যাদেরকে কবর থেকে উঠানো হবে, তাদের চোখ থাকবে অন্ধ, চোখে দেখবে না। যারা চোখে দেখে না তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারে? হ্যাঁ, হাঁটতে পারে। তার কোনো না কোনো একজনের সহযোগিতা নিতে হয়, খুব কষ্ট হয়, মাথায় বাড়ি খায়, গাছে বাড়ি খায়, ইটের উপরে বাড়ি খায়, পা ভাঙ্গা যায়, মাথা ফাইটে যায়, আছে না নাই? আর এই মানুষগুলোর কলবটাও অন্ধ থাকবে, কলবটাও বন্ধ থাকবে, চোখ দুটো থাকবে অন্ধ। আর তাদের দাঁতগুলো থাকবে ওই গরু মহিষ গরুর মতো বড় বড় যে শিং আছে, মহিষ গরুর যে শিং আছে, ওই শিংয়ের মতো বড় বড় দাঁতগুলো থাকবে। আর নিচের ঠোঁটটা তার সিনা পর্যন্ত নাইমে আসবে। আর জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো ওই নাভি পর্যন্ত নাইমে আসবে। কুকুরের জিহ্বা যেমন দেখবেন ওই চৈত্র বৈশাখ মাসে যখন গরম পড়ে, কুকুরের পানির পিপাসায় জিহ্বাটা নিচের দিকে নামাইয়া তারপরে ঝুলাইয়ার হাঁটে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মানুষগুলোর চক্ষু থাকবে না, চক্ষু থাকবে অন্ধ।
আর ওই জিহ্বাটা তার নাভির নিচে নাইমা আসবে, আর পানির পিপাসায় শুধু কুকুরের মতো জিহ্বাটা নাড়াচাড়া করবে আর হাহাকার করবে আর হাঁটবে। আসমান থেকে ঘোষণা করা হবে ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? আর ওই রক্ষিত ফেরেশতারা বলবে এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে মদ পান করত, বাবা খাইতো, গাঁজা খাইতো। এমন মানুষ আছে সমাজে? আছে যারা দুনিয়ার জমিনে বসে মদ পান করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই মানুষগুলো কবর থেকে উঠবে, তাদের জিহ্বাটা নাভির নিচ পর্যন্ত নাইমা আসবে, আর ওই কুকুরের মতো শুধু এদিক ওদিক বাড়ি খাবে আর হাঁটবে। তাহলে এটাও ভালো না? এটাও ভালো। এরপরে 12 নাম্বার, 12টা দলের ভিতরে 11টা দল হবে জান্নাতি। 11টা দল জান্নাতি, 11টা দল হবে জাহান্নামী, আর একটা দল জান্নাতি। এই এক দল যারা জান্নাতি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক শ্রেণীর মানুষ তারা কবর থেকে উঠবে, তাদের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি এক দলে থাকতে চাই না 11 দলে থাকতে চাই? এক দলে থাকতে চাই। তাহলে আজকে থেকে বাকি 11টা দল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কি হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মত 12 নাম্বার দল যখন কবর থেকে উঠবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। তাকে যখন কবর থেকে উঠবে, তার ওই পূর্ণিমার আলো দেখা তামাম দুনিয়া আলোকিত হয়ে যাবে। এই মানুষগুলো কারা? আসমান থেকে ঘোষণা করা হবে ফায়ুনাদিল মুনাদি। এতক্ষণ যে একদল একদল কইরা আসলো, বিভিন্ন রকম বিশ্লেষণ পাইলাম, কিন্তু এই মানুষগুলো কারা? একটা মানুষের আলোয় তামাম পৃথিবী আলোকিত হয়ে গেছে, তামাম পৃথিবী নুরানি হয়ে গেছে। এই মানুষগুলো কারা? আর ওই ঘোষণাকারী ঘোষণা করবে এই মানুষগুলো হইছে তারা যারা দুনিয়ার জমিনে বসে এই 11টা দল থেকে বিরত রয়েছে, আর স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করছে, দুনিয়ার কোনো মাখলুককে ভয় করে নাই। এক আল্লাহর গোলামি করছে, আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করছে। এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো করে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে কবর থেকে উঠাইছে। তাহলে আমরা কি এক দলে থাকতে চাই না 11 দলে? আল্লাহ তাআলা আমাদেরকে এই 11টা দল থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই যে 12 নাম্বার দল যারা কবর থেকে উঠবে নুরানির চেহারা নিয়া, এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন তারা দুনিয়ার জমিনে বসে আমি আল্লাহর উপর ঈমান আনছে, আর ওই অনুযায়ী নেক আমলগুলো করছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি ওই মানুষগুলোর জন্য জান্নাতের ভিতরে উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখছি। তাহলে আমরা এক দলে থাকতে চাই, রাজি আছি তো ইনশাল্লাহ। সবচেয়ে বড় যে গুনাহটা, আল্লাহ রব্বুল আলামিন তার একটা হক আছে বান্দার উপর। আল্লাহর হক বান্দার উপর, যেমন এই যে নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর হক। আপনি আদায় করলে করতে পারেন, না করলে নাও করতে পারেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিছে, ইচ্ছা করলে ঘুমাই থাকতে পারেন, ইচ্ছা করলে ঘুম থেকে উঠে আইসা আল্লাহর হুকুমটা পালন করতে পারেন। আবার এইটা হইল আল্লাহর হক, আর এই হক আপনি যদি আদায় না করেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে, ইচ্ছা করলে আপনাকে জাহান্নামে ফেলাইতে পারে। বুঝাইছে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার হক যদি পরিপূর্ণভাবে আদায় না করো, আমি ইচ্ছা করলে তোমাকে ছাইরা দিতে পারি। আর যদি বান্দার হক পরিপূর্ণভাবে আদায় না করো,
কোন বান্দার হক নিয়ে যদি কবরে আসো, তাহলে কিয়ামতের ময়দানে বান্দার হক যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, ওই বান্দায় যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দায় মুক্তি পাবে না। বান্দার হকটা খুব বড় হক। তাহলে পাড়া প্রতিবেশীর হকটা আগে আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক আদায় করার জন্য এতটা পাগল ছিল, নিজে শুধু কান্না করছে যে না জানি এই প্রতিবেশীরা, এই হুকুমটা যখন আল্লাহর তরফ থেকে নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কান্না করতেছে আর মনে মনে বলতেছে, না জানি প্রতিবেশী আমার সম্পদের মালিক হয়, না জানি প্রতিবেশীকে আমার সম্পদগুলো সব দিয়ে দেওয়া লাগে, আল্লাহ না জানি এইরকম একটা হুকুম করলো কিনা। এইরকম পেরেশানির ভিতরে ছিল সাহাবায়ে কেরামরা, যে প্রত্যেকটা সাহাবায়ে কেরামরা প্রতিবেশীর হক আদায় করার জন্য এরকম পাগল ছিল। আর আজকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানাইছেন, ক্ষমতার মালিক বানাইছেন, বিভিন্ন রকম সচ্ছলতা দান করছেন, কিন্তু দুর্বল মানুষগুলোর দিকে তাকাই না। এই একটা সমস্যা সমাজের ভিতরে সবচেয়ে বেশি দেখা যায়। কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাড়ির পাশে এক প্রতিবেশী ছিল ইহুদি, এক ইহুদি প্রতিবেশী ছিল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই আমার বাড়িতে একটা ছাগল জবাই করতাম, অথবা একটা মুরগি জবাই করতাম, অথবা ভালো একটা মাছ আনতাম, আমি ওই ইহুদি প্রতিবেশী গরিব ছিল, তার বাড়িতে না পাঠাই আমি খাইনি। সুবহানাল্লাহ, কাইলকে বললেন। তাহলে এই সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সলিহিন, যারা সত্যবাদী, তাদেরকে তোমরা অনুসরণ করো। তাহলে সত্যবাদী কারা? হ্যাঁ, পীর মুশরিক যারা, এরা বাবার দরবারে যাইয়া বাবারে ডাকে, এই বাবাই। সত্যবাদী হয়েছে সাহাবায়ে কেরামরা। কারা? সত্যবাদী সাহাবায়ে কেরামরা, সত্যবাদী তাবেঈনরা, সত্যবাদী তাবেঈনরা। এরপরে আর কোনো সত্যবাদী নেই, আর এরপরে যা আছে সব গয়রহ মানুষ। তো সাহাবায়ে কেরামরা এরকম মানুষের হক আদায় করার জন্য এতটা ব্যস্ত ছিল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের ময়দানে অসহায় দুর্বল প্রতিবেশী আর সবল ধনী প্রতাপশালী প্রতিবেশীকে জড়াইয়ে ধইরা তারপরে বলবে, আল্লাহ আপনি এই লোকটাকে জিজ্ঞেস করেন, এ আমার প্রতিবেশী, এই প্রতিবেশীকে জিজ্ঞেস করেন, দুনিয়ার জমিনে আমি অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, আমার উপরে নির্যাতন করছে, আমাকে খাইতে দেয় নাই, আমি একবেলা খাইতে পারছি, দ্বিতীয় বেলা খাইতে পারি নাই, অথচ নিজে ঘরে বসে গরুর গোস্ত, কোরমা পোলাও খাইছে, আমার খবর নেয় নাই, আমার নাকে ঘেরান আসছে, আমার খবর নেয় নাই, কেন দেয় নাই জিজ্ঞেস করেন। হাদিসের কথা বলতেছি, তিরমিজি শরীফের হাদিস, বানানো কথা না। আজকে আপনি আর আমি ঘরে বসে খুব আরামে খাইতেছি, অথচ পাড়া প্রতিবেশী এমনও মানুষ আছে একবেলা খাইলে দ্বিতীয় বেলা খাইতে পারে না, অথচ এই মানুষটার দিকে আমরা খবর নেই না, নজর দেই না। আমরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পাড়াই ফেলাইছি। কেমন নামাজি আমরা! জিন্দিগি ভর এই নামাজ কালাম পড়লে কোনো লাভ নাই যদি বান্দায় কিয়ামতের ময়দানে হক নিয়ে দাঁড়াই যায়, যে আমি এর কাছে একটা হক পামু, সে আমাকে রাইখা কোরমা পোলাও খাইছে, আমারে দেয় নাই, আমি অসহায় ছিলাম, আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, আমি ওষুধ খাইতে পারি নাই, চিকিৎসা করতে পারি নাই, আমার দিকে নজর দিয়ে তাকায় নাই, কেন দেয় নাই জিজ্ঞেস করেন। বলার থাকবে না কিছু। আল্লাহ রসুলের সাহাবি, কথা বললেন না, আল্লাহ রসুলের সাহাবি সাহল বিন আব্দুল্লাহ তাশতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, আমি দুনিয়ার জমিনে এত সহিষ্ণুতা প্রদর্শন করছি, অর্থাৎ এতটা বিনয় ছিলাম, এতটা ধৈর্যশীল ছিলাম। উনি বলতেছেন, আমার বাড়ির পাশে এক ইহুদি প্রতিবেশী ছিল, গরিব, মুসলমান না, ইহুদি প্রতিবেশী। প্রত্যেক দিন সে ঘর ঝাড়ু দিয়া ময়লা ফেলাই দেয়, ময়লা যে বাহিরে ফেলায়, ওই ময়লা অর্ধেক যাইয়া পরে ওই সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আর উনি ওইগুলো
ঝাড়ু দিয়ে এক জায়গায় জমা কইরা দিনের বেলা জমা কইরা রাখে, রাত্রিবেলা রাতের আধারে গোপন ওই ময়লাগুলো নিয়ে বাহিরে ফেলাই দেয়, ওই লোকটা যাতে না দেখে। ওই ইহুদি যদি দেখে তাহলে মনে কষ্ট পাইতে পারে, যার কারণে তাকে দেখায় নাই, গোপনে নিয়ে ফেলাই দিছে। এভাবে অনেক বছর চলতেছে। হঠাৎ করে একদিন শাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জীবনের অন্তিম মুহূর্তে পড়ে গেছে, মৃত্যু ঘনাই আসছে। এমন সময় ওই ইহুদিকে ডাক দিল। ইহুদি আসলো আসার পরে বলতেছে, ভাই ইহুদি, আমি তো দুনিয়ার জমিনে খুব সহিষ্ণুতা ছিলাম, খুব ধৈর্যশীল ছিলাম, আমার পরিবারের কেউ এরকম সহিষ্ণুতা হবে এমনটা আমার আশা করা যায় না, এমনটা আমি আশা করি না, আর তারাই সহিষ্ণুতা অর্জন করতে পারবেও না। অতএব আজকে আমার মৃত্যু আমার সামনে ঘনাই আসছে, আমি দুনিয়ার জমি থেকে চলে যাব, তো মনে করলাম যে তোমাকে ডাক দিয়ে একটু আমার সহিষ্ণুতাটা একটু তোমাকে প্রকাশ করি। ইহুদি বলতেছে, কি বলেন? এইবার ওই যে শাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ইহুদি, তুমি যে প্রত্যেক দিন ঘর ঝাড়ু দিতা, আর এই ময়লাগুলো সব অর্ধেক আমার ঘরের ভিতরে আসতো, আর আমি এই ময়লাগুলো সব জমা কইরা দিনের বেলা এক জায়গায় জমা কইরা রাখতাম, রাতের আধারে নিয়ে দূরে ফেলাই দিতাম কেউ না দেখে। আজ পর্যন্ত তোমাকে আমি ডাক দেই নাই, তোমাকে ধমকও দেই নাই, তোমাকে বলিও নেই। অর্থাৎ আমার মতো এই সহিষ্ণুতা আমার পরিবারের কেউ থাকবে না, কেউ হবে না। আমি আজকে বাদে আগামীকালকে হয়তো বা দুনিয়া জমি থেকে চলে যাইতে পারি, তুমি মেহেরবানি কইরা তুমি কি করবা একটু চিন্তা ফিকির কইরা দেখো। ওই ইহুদি বলতেছে, এ কেমন মানুষ, এতটা বছর ধরে আমার কষ্ট উনি সহ্য করছে, অথচ মুখ থেকে একটু টাটু শব্দ করে নাই, এ কেমন মুসলমান? আর আমি এখন পর্যন্ত ইহুদি অবস্থায় আছি না, এটা হইতে পারে না। সাথে সাথে ওই শাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আল্লাহ রসুলের সাহাবী, আপনি আমাকে এখন এই মুহূর্তে কালিমা পাঠ করাই দেন। আর ওই সাথে সাথে তিনি কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। কিছুক্ষণ পরে শাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এই ছিল তাদের ঈমান, এই ছিল আল্লাহ রসুলের উম্মত। আর আপনি আর আমি কেমন নবীর উম্মত? সমাজের ভিতরে একটা মানুষ আছে দুর্বল, যেই মানুষটার দিকে আমরা নজর দিতে পারি না। বলে আপনি এত কথা কেন বলেন? এটা আমার বলার দায়িত্ব। আল্লাহ তাআলা আপনার এখানে আমাকে ইমাম বানাইয়া পাঠাইছে। কি বানাইয়া? হ্যাঁ, ইমাম শব্দের অর্থ কি? নেতা মানেন সবাই। যে নেতা মানবে না তার নামাজ হবে না ওই ইমামের পিছনে, এটা হলো মাসালা। যে নেতা মানবে না, সে নেতা যত ছোট হোক, সে যে ব্যক্তি যে মুসল্লি নেতাকে মানবে না, ওই মুসল্লি ওই ইমামের পিছনে নামাজ হবে না। এটা হলো মাসালা। ইমাম মানেন আপনারা সবাই। আর আল্লাহ আমার ইমাম বানাইয়ে পাঠাইছে এই কোরআন হাদিসের কথাগুলো সমাজের ভিতরে কায়েম করার জন্য। কি করার জন্য? কায়েম করার জন্য। এই 2-2.5 মাস পর্যন্ত এই একটা বিষয় আলোচনা চলতেছে, অথচ সমাজের ভিতরে একটু পরিবর্তন এখন পর্যন্ত আমি পাইনি। এখন পর্যন্ত আমি পাইনি। খুব কষ্ট লাগে আমার। 11টা দল জাহান্নামী, 11টা দলের মানুষ সমাজের ভিতরে আছে, অথচ একটা মানুষের ভিতরে আমি পরিবর্তন পাইতেছি না। এলাকার ভিতরে একজন আছে অসহায় গরিব, একজন না, দ্বিতীয় আর একটা নাই। একজন আছে অসহায় গরিব দুর্বল নিঃস্ব, ওর মতো নিঃস্ব এলাকার ভিতরে আর কেউ নাই। আছে? এই মানুষটা গত বুধবার দুপুরবেলা 1 লোকমা ভাত খাইছে, আর গতকালকে সন্ধ্যার পরে আমি এই বেটার ঘরের থেকে ভাত পাঠাবার ব্যবস্থা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কলিজার ফাইটে কান্না আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ স্বয়ং ওই ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে, এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াই বলবে, আল্লাহ আমি জিন্দিগি ভর আপনার হুকুম মোতাবেক চলছি, নেক আমল করতে করতে নেকের পাহাড় নিয়ে এসে দাঁড়াইছি, আল্লাহ আমাকে জান্নাত দেন। আল্লাহ স্বয়ং নিজে ডাক দিয়ে বলবে, বান্দা এত নেক আমল কামাইয়ে ফেলাইছো, তোমার তখন জান্নাত দেওয়ার দরকার। তোমার পাশের গ্রামের যে মানুষটা একবেলা খাইতে পারছে, 3 বেলা খাইতে পারে নাই, না খাইয়ে পইরা রয়েছে, অসুস্থ অবস্থায় পইরা রয়েছে, চিকিৎসা করতে পারে নাই, একটা টাকা নাই, ওষুধ কিনতে পারে নাই, তুমি তার খোঁজ খবর নাও নাই। তুমি তো দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভালোবাসো নাই, আমি আল্লাহকে খাবার দাও নাই,
কিতাবের ভিতরে আসছে যে আল্লাহ বলবে যে তুমি দুনিয়ার জমিনে আমাকে খাবার দাও নাই, বান্দায় বলবে আল্লাহ আপনি আবার কখন খানা চাইছিলেন? আল্লাহ সরাসরি তখন আল্লাহ তাআলা বলবেন যে খানা তো আমি চাই নাই, খানা তো আমার ওই এলাকার ভিতরে অমুক ব্যক্তি আমার তোমার কাছে খানা চাইছিল, অমুক ব্যক্তি অসহায় ছিল, তুমি যদি তার দিকে তাকাইতা স্বয়ং আমি আল্লাহর দিকে তাকানো হয়ে যেত। আজকে খুব কষ্ট লাগে। এই মানুষটা আব্দুল হালিম একবেলা বুধবার দুপুরবেলা খাইছে, আর গতকালকে রাত্রিবেলা একবেলা ভাতের ব্যবস্থা করা হয়েছে, এর ভিতরে তার পেটের ভিতরে দুটো ভাত পড়ে নাই। আর আপনি আর আমি খুব আরাম করে মাছ মাংস গোস্ত কত কিছু খাবার খাইছি। এই খাবার খাইয়া যত জিন্দিগি ভর নেকামল করি না কেন কোনো দাম নাই। 1 নম্বর আসামির কাতারে দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এটা পরীক্ষা করেন। বলতে পারেন যে এমন এলাকা আছে 5 জন 7 জন 10 জন আছে এরকম অসহায়, আর আপনাদের এলাকার ভিতরে একজন আছে। এইটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। এটা কি আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাকে আমি এমন একটা পরীক্ষার ভিতরে ফেলামু যে পরীক্ষা তোমার সামনে আইসে দাঁড়াই যাবে। আদমের সামনে গন্ধম গাছ দিয়া আল্লাহ তাআলা আদমকে পরীক্ষা করছে। ওইরকম এই সমাজের ভিতরে একজনকে এতিম অসহায় দুর্বল বানাইয়া সমাজের ভিতরে রাইখা তারপরে সমাজের মানুষগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। তোমার যে এত সম্পদ দিলাম, এত সম্মান দিলাম, এত প্রতাপশালী বানাইলাম, তুমি কি কাজ করছো? এই একজন দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। অতএব আমি চাই যে সমাজের ভিতর যারা আছি 30টা 40টা ফ্যামিলি হোক, 40টা ফ্যামিলিতে মিললে একটা মানুষকে চালাই রাখতে পারি না? এটা অসম্ভব কিছু? হ্যাঁ, এটা ভুল বললাম? অসম্ভবের কিছু কাজ। একজনে যদি এক দিন খাওয়ায় তাতেও তার মাস চলে যায়। একজনে যদি 50টা টাকা করিয়াও দেয় তাতেও তার মাস চলে যায়। যায় কি যায় না? 40টা ফ্যামিলিতে মিললে একটা মানুষকে চালাইতে পারবে না। এটা কেমন সমাজ? আর কেমন সমাজে বসবাস করি? আর এই সমাজে আইসা যদি কোরআন হাদিসের আলোচনা যদি কায়েম করতে না পারি, তাহলে এই সমাজের ভিতরে থাইকাও বা লাভ কি? কিয়ামতের ময়দানে আমার নিজেরও আসামির কাতারে দাঁড়াইতে হবে। অতএব আমি এই আসামির কাতারে দাঁড়াইতে চাই না, আমি দায়িত্ব মুক্ত হইতে চাই। যার কারণে এই কথাগুলো বলা, হয়তো বা কারো গায়ে লাগতে পারে, কারো কলিজায় ব্যথা লাগতে পারে, কারো মনে কষ্ট লাগতে পারে। পারে কি পারে না? আমি কিয়ামতের ময়দানে দায়িত্ব মুক্ত হইতে চাই, যার কারণে এই হুকুমত সমাজের ভিতরে কায়েম করতে চাই। তাতে যে বেজার হয় হোক, সমস্যা নেই। আমি চাকরির ভয় করি না, আমার চাকরির অভাব নেই। অতএব এই মানুষটা যাতে কষ্ট না পায় এমন ব্যবস্থাটা একটু করা যায় না? আজকে চিকিৎসার কারণে, চিকিৎসার অভাবে অসুস্থতা যন্ত্রণায় ভুগতেছে, অথচ একটা মানুষ তাকাইয়ে দেখতেছে না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, এদিকে খেয়াল করেন, সূরা নিসার, এদিকে খেয়াল করেন, সূরা নিসার 37 নম্বর আয়াত খুললে বাইর করে দেখেন। আল্লাহ তাআলা বলতে আছে, আমার ইবাদতের পরে মা বাবার ইহসান করো। এরপর এতিম মিসকিন অসহায়, একটা আয়াতের ভিতর কেমন আলোচনা করেন আল্লাহ তাআলা? আমার ইবাদতের পরে মা বাবার ইহসান করো, এরপরে এতিম মিসকিন অসহায় দুর্বল যারা আছে এদের দিকে নজর দাও, এদের হক আদায় করো। আল্লাহর কথা, আমার কথা না। কোরআন শরীফ বাইর করে দেখেন, বাংলা কোরআন শরীফ পাওয়া যায়, মোবাইলের ভিতরে অ্যাপস আছে, বাংলা অ্যাপস। আমরা কেমন মুসলমান, কেমন নবীর উম্মত, আর কি জিন্দিগি লইয়া আমরা কবরের দিকে রওনা করছি? কি কামাই করছি জীবনে বলেন? শুধু নামাজ পড়তাই, হুজুর নামাজে দাঁড়ান, তাড়াতাড়ি দৌড় দেবো। দৌড়িয়ে যাবেন কোথায়? যাবেন তো 3.5 জায়গা পর্যন্ত, এরপরে আর যাওয়ার জায়গা নেই। আছে? হ্যাঁ, হয়তোবা আজকে অথবা কাইল বা 5 বছর পর। এই মেয়াদ, এই মেয়াদ নিয়ে এত বাহাদুরি, আর এই মেয়াদ নিয়ে কি দিয়ে রওনা করছে? অতএব এই মানুষটার দিকে আমরা সবাই নজর দিব। রাজি আছি কি ইনশাল্লাহ? এই কথা যদি বইলে আমি সাইডে দিই, কালকে একজনও খবর লবেন, অতএব আমি এখন এই মুহূর্তে এই মজলিসে বই আমি ফয়সালা করতে চাই, এই মানুষটাকে আমরা সবাই খাওয়াই রাখতে পারবো তো ইনশাল্লাহ? বেড়া এতিম অসহায় গরিব দুর্বল, আল্লাহ তাআলা যেই কয়টা আয়াতের ভিতরে বলছে প্রত্যেকটাই এর ভিতরে আছে, প্রত্যেকটা লক্ষণ এর ভিতরে আছে। অতএব এই মানুষটার আমরা চালাই রাখতে পারবো না।